প্রিয় প্রশিক্ষণার্থী, আসসালামু আলাইকুম। ২৯ নম্বর কম্পিউটার ট্রেনিং ক্লাসে আপনাকে অভিনন্দন। মূল ক্লাসে আপনি শিখবেন এমএস ওয়ার্ড, ভিউ রিবন থেকে জুম, ১০০% ওয়ান পেজ, টু পেজ, পেজ উইথ। ক্লাসটির ব্যবহার প্রয়োগ: দেখার সুবিধার্থে পাতায় যে কোনো সাইজের নিয়ে কাজ করতে পারবেন, যেন চোখের ওপর কোনো চাপ না পড়ে, ও বইয়ের মতো দুটি পাতা একসাথে নিয়ে কাজ করতে পারবেন। আমরা শুরুতেই দেখব ১২৩ নম্বর কমান্ড জুম। এর কাজ লেখা ছোট বড় করে দেখা এবং পেজ ছোট বড় আকারে দেখা। তার জন্য এমএস ওয়ার্ড ওপেন করবে। এমএস ওয়ার্ড ওপেন করার পরে ভিউ রিবনে ক্লিক করব। ভিউ রিবন থেকে জুমে ক্লিক করব। জুমে ক্লিক করার পরে আমরা যদি 100% জুমে ক্লিক রাখার পরে ওকে দিই, তাহলে আমার পেজটা ১০০% আকারে সামনে স্ক্রিনে শো করবে। এবং এখান থেকে আমি ৭৫-এ যদি ক্লিক করি, তাহলে ৭৫% আকারে পেজটা শো করবে। তারপরে দেখবে ১২৪ নম্বর কমান্ড ১০০%। এর কাজ পার্সেন্ট কম বা বেশি থাকলে সঠিকভাবে ১০০% হয়ে যাবে। আমাদের পেজটা বিভিন্নভাবে বিভিন্ন পার্সেন্টেজে থাকতে পারে। এখন ভিউ রিবন থেকে যদি ১০০%-এ ক্লিক করি, তাহলে আমাদের পেজটা সক্রিয়ভাবে ১০০% হয়ে যাবে। তারপরে আছে ১২৫ নম্বর কমান্ড ওয়ান পেজ। এর কাজ সম্পূর্ণ পাতা স্ক্রিনে দেখাবে, সেক্ষেত্রে ৫০% হয়ে যাবে। ওয়ান পেজ যদি ক্লিক করি, তাহলে সম্পূর্ণ পাতাই দেখাবে, কিন্তু 50% আকারে দেখাবে, 50% আকারে দেখাবে। এবং কোনো কোনো ডেস্কটপে হয়তো পার্সেন্টেজ একটুখানি কম বেশি হইতে পারে, কিন্তু 50-এর কাছাকাছি অবস্থায় থাকবে। তারপরে দেখবো ১২৬ নম্বর কমান্ড টু পেজ। এর কাজ পূর্ণ পাতায় স্ক্রিনে দুটি পাতা দেখাবে, সেক্ষেত্রে ৫০% হয়ে যাবে সক্রিয়ভাবে। টু পেজে যদি ক্লিক করি, তাহলে দুটি পেজ আমাদের দেখাবে। আমার একটি পেজ ছিল, আমি আরেকটি পেজ কন্ট্রোল ইন্টার আরেকটি পেজ নিয়ে নিলাম। এখন আমাদের স্ক্রিনে দুটি পেজ শো করছে, দুটি পেজ দেখাচ্ছে। তারপরে আছে ১২৭ নম্বর কমান্ড পেজ উইথ। এর কাজ সম্পূর্ণ পাতা স্ক্রিন জুড়ে পাতা দেখাবে, সেক্ষেত্রে ১১৪% বা তার বেশি হয়ে যাবে সক্রিয়ভাবে। পেজ উইথে যদি ক্লিক করি, তাহলে ১১৪% বা তার বেশি হবে। আমার এখানে ১২৫% আছে। সম্পূর্ণ স্ক্রিন জুড়ে আমাদের এই পেজটা শো করবে। আমি 100% আকারেই রাখবো। পূর্বে কিন্তু আমাদের ট্রেনিং বইতে বলা হয়েছে পেজ সম্পূর্ণ সাদা হয়ে যাবে পেজ লেআউট দেখা না, এবং পেজের বর্ডার দেখায় না কোন ভিউতে। উত্তর: পেজ বাউন্ডারি বর্ডার লেআউট না দেখালে বুঝতে হবে প্রিন্ট লেআউট দেয়া নাই। তখন কিবোর্ড থেকে চাপুন আল্টা WP। আউটলাইন ওয়েব লেআউট যদি দেওয়া থাকে, তাহলে আল্টা WP লেআউট অপশনে সরাসরি চলে আসবে। আমাদের ২৯ নম্বর ক্লাসে শর্টকাট যুক্ত করা আছে। সংখ্যা ৫৩৬ লিখে ব্লক করে আল্টা F9, তারপর সেকেন্ড ব্র্যাকেট ৫৩৬ অর্থাৎ গুণন চিহ্ন কিবোর্ডের ক্যাডিট টেক্সট সূত্র লিখে মাউসের রাইট বাটন ক্লিক করলে আপডেট ফাইলে ক্লিক করলে সংখ্যা লেখাটি কথায় ইংরেজিতে রূপান্তরিত হবে। আমি আপনাদের এই কাজটি করে দেখাবো, এই শর্টকাটটা। যেভাবে আমাদের ট্রেনিং বইতে বলা আছে সেইভাবেই আমি আপনাদের দেখাবো, এবং আপনার ট্রেনিং বই ফলো করবেন এবং ক্লাসটি ফলো করে অবশ্যই সুন্দরভাবে শিখে নেবেন। ৫৩৬ লেখাটুকু ব্লক করব। লেখাটুকু ব্লক করার পরে আমাদের ট্রেনিং বইতে বলা আছে কন্ট্রোল F9 ক্লিক করছি। তারপরে বলছে
এরকম চিহ্ন আসার পরে দিব ইকুয়াল দিব, তারপরে 536-এর পরে অবলিক গুণন চিহ্ন, তারপরে CARDTEXT ক্রেডিট টেক্সট লেখার পরে মাউসের রাইট বাটনে ক্লিক করব, ক্লিক করার পরে এডিট ফাইল্ড, তারপরে ফর্মুলা। ওকে, 536 কথায় রূপান্তরিত হয়েছে। এটা ছিল আমাদের শর্টকাট 29 নম্বর ক্লাসে। বাড়ির কাজে বলা হয়েছে A4 ও লিগেল কাগজ কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়, দুটি করে ব্যবহারের ক্ষেত্র বলুন। A4 কাগজের পরিমাণ: দৈর্ঘ্য 11.69 ইঞ্চি, প্রস্থ 8.27 ইঞ্চি। আবেদনপত্র, প্রশ্ন, নোটিশ লিখতে প্রয়োজন হয়। লিগেল পেজের দৈর্ঘ্য 14 ইঞ্চি, প্রস্থ 8.5 ইঞ্চি। দলিল, জীবন বৃত্তান্ত সহ আবেদনপত্র লিখতে এডিট প্রয়োজন হয়। আমাদের 29 নম্বর ক্লাস এ পর্যন্তই ছিল। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আপনাদের 29 নম্বর ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।